ইসলামী রাজনীতির জন্য প্রত্যেকটা যুবককে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের বংশ পরিচয় দিয়েছেন, যেটা আমাদের আছে আপনাদেরও আছে। কেউ ভুইয়া বংশের, কেউ খান বংশের, কেউ ওই বংশের, কেউ সেই বংশের। দেখা যান এলাকার ভিতরে কেউ কারোর সঙ্গে দেখা হইলেই এ কথা বলতে চাই, তুই আমার চিনোস আমি কোন বংশের, কোন বংশের, আমি অমুক বংশের। আমার চিনোস আমি কোন দলের, আমি অমুক দলের। ওই দলের নাম বলে সে ভয় ভীতি সৃষ্টি করার একটা চক্রান্ত করে। এই যে দলের নাম বললে ভয় পাবে, আগে একটা দলের নাম বললে ভয় পাইতো, এখন সেই দলে কেউ পাত্তাও দেয় না, এখন ভিন্ন দল আসতেছে ভয় দেখানোর জন্য, তো আমি অমুক দলের। এইটা তো অহংকারের জন্য না, এটা পরিচয় হওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরিচয় হওয়ার জন্য আমি এগুলো দিয়েছি, লেকিন আল্লাহর কাছে দামি কে? যে বংশীয় দিক থেকে বড় সে, যে সম্পদের দিক থেকে বড় সে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহ পাক ওই বান্দাকে সবচাইতে দামি বানাবেন, নিশ্চয়ই ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে বান্দার তাকওয়ার গভীরতা যত বেশি। অর্থাৎ আল্লাহ পাক বলেন যার তাকওয়া যত বেশি আল্লাহ পাকের কাছে সম্মানিত সে তত বেশি। আর এদেশের সমস্ত ওলামা একরাম যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাওয়ার ক্ষেত্রে সবচাইতে এগিয়ে হচ্ছে ওলামা একরাম। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে আপনাদের? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনেও বলেছেন, হ্যাঁ নিশ্চয়ই ওলামা একরামরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় পায়। আর তাকওয়ার দিক থেকে আলেমদের ভিতরেই তাকওয়া থাকে বেশি। হ্যাঁ সাময়িক সময় দেখা যায় ওতে এই কাজ করতেছে সেই কাজ করতেছে, কিন্তু না, দিন শেষে রাত শেষে ওই ওলামা একরাম যেভাবে তাহাজ্জুদের যায় নামাজে বসে থাকে, আপনি আমি সারাদিন চাপা মারতে পারবো, কিন্তু তাহাজ্জুদ কয় রাকাত পড়তে হয় সেটাও জানি না।